বাসায় কোনো মেহমান আসলে শুধু মজা আর মজা, ভরপুর খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্প করা, আরো কত কিছু। মেহমান নাকি আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আমি চাই আমার বাসায় সব সময় মেহমান দিয়ে ভরা থাক, কিন্তু চাইলেই তো আর তা হয় না। আগে আমার বাসায় তেমন কেউই আসতো না। আমাদের বাসায় কিছুদিন আগে আমার নুনাস এসেছিল, আর এখন আমার আন্টি আর আমার খালাতো বোন এসেছে। বাট তারা কিন্তু মোটেও আমাকে দেখতে আসে নাই, তারা একমাত্র এসেছে আমার ছোট্ট পাখিটার জন্য। সকাল পৃথিবীতে আসার পর থেকে আমার সবকিছু পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তবুও ভালো লাগে যে একজনের উসিলাই হলেও আমি এখন মেহমানদের মুখ দেখতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় কেউ আসলে কিন্তু ভালোই লাগে, তাই না? সহজে চাইলেও আমি কোথাও যেতে পারি না, আর এজন্য আমি চাই আমার বাসায় একজনের পর একজন মেহমান আসতেই থাকুক। এই তো আমাদের বাসায় আমার আন্টি আর আমার খালাতো বোন এসেছে। বাসাটা একদমই ভরা ভরা লাগে, আর ওদের পেয়ে তো আমার মেয়ে মহা খুশি। আমার ছোট্ট মেয়েটা তার আপার জন্য কিন্তু ভীষণ পাগল। ওরা আসার পর থেকে আমার মেয়ে বেশিরভাগ সময় আন্টির কাছেই থাকে। আমার মেয়ের কিন্তু অনেকগুলো আপা আছে, তার মধ্যে এই আপার জন্য আমার মেয়ে সব থেকে বেশি পাগল, আর এর কিন্তু একটা নির্দিষ্ট কারণও আছে। আন্টি বাচ্চাদের সাথে এত পরিমাণ কথা বলতে পারে, যেটা আমাদের মধ্যে আর কেউই পারে না। আন্টি বাড়িতে থাকতেও কিন্তু সকাল সারাদিনই আন্টির সাথে ভিডিও ফোনে কথা বলতো। আন্টি আসার সময় একদম খাঁটি খেজুরের গুড় নিয়ে এসেছিল, আর সেই খেজুরের গুড় দিয়ে কিন্তু আম্মু মজা করে ক্ষীর রান্না করেছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। তো যাই হোক, বিকেলে কিন্তু আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম, আর হাঁটতে বের হয়ে এখানে দেখি বাচ্চারা খেলাধুলা করছিল, তো আমরাও কিন্তু ওদের সাথে ব্যাডমিন্টন খেলেছি। তো সেদিন রাতে অনেক ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হয়েছিল, যেটার ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাসায় মেহমান আসলে পুরো বাসাটাই কেমন যেন আনন্দে ভরে থাকে, তাই না? পরের দিন সকালে আমার মেয়ের ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল, আর আমরা বাসার সবাই মিলে গিয়েছিলাম বাবুকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো ওই দিন ভ্যাকসিন শেষ হয়ে যায়, তাই আমরা সবাই বাসায় চলে আসি। বাট স্মৃতি আর সোয়া এখান থেকে চলে যায় ঘুরতে। ওরা ঘোরাফেরা শেষ করে বাসায় আসার সময় আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আসছে। আসলে বাসায় যতদিন পর্যন্ত মেহমান থাকে ততদিনই আমি খুবই আনন্দে থাকি। শুধু আমি না, এখন আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু অনেক আনন্দে থাকে। তবে এত আনন্দের মধ্যেও একটা কথা ভাবলে মনটা খারাপ হয়ে যায়। ওরা এসে যতটা আনন্দ দিয়েছে ঠিক ততটাই কষ্ট দিয়ে আবার চলে যাবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।